আমি জানিস আমি ঘুম ভেঙেছে মিনিট 10 হলো, তা তোর এসে তোর আগে বলতে গিয়ে আমি বলছি, আমি দেখি তো কালকে রাত্রেবেলা অ্যাকচুয়ালি আমি কী করেছি পাবলির সাথে অনেস্টলি বলছি আমি তোর সব SMS-গুলো মানে 12টা পর্যন্ত আমরা ঠিক ছিলাম। তারপরের থেকে আমার মাথার মধ্যে মানে আমি সত্যি কথা বলছি, আমার এইসব ভূত আমি ড্রিম করে ফেলেছিলাম কালকে অনেক, আমি শিওর। সেই জন্য আমি এসব করেছি, কারণ আমার নিজের ভয়েসগুলো শুনেছি, কথা আবেগে গেছে আমার পুরো। যাই হোক, ঠিক আছে, সরি পাগল, তুই তোর কাছে কী কষ্ট দেওয়া দিয়েছি আমি জীবনে ভুলতে পারবো না। তোর এত কষ্ট দিলাম আমি, আর আমি নাকি সবসময় বলি তোর জন্য পাগল, তোর ভালোবাসি। সত্যি পাগল, তুই রাগ করছিস আমি জানি, রাগের কারণ আছে, তোর আমি মানা করবো না, তোর আমি বলবো না যে পাগল তুই দিনে একবারও আমার আই লাভ ইউ বলছিস না, তুই আমার কে করছিস না, আমি একবারও বলবো না, কারণ সত্যি তাই। তোর জীবনে এত কিছু, আর সেই আমি যে তোর যে মেয়েটা উল্টো করে দেখে এসেছি, মানে ভাত বেড়ে বন্ধ খেত না, সেই মেয়েটার বাড়ি থেকে কি না কি করতে হয় সব কিছু দেখি। তো তারপর এইসব করেছি কালকে, তো আমি আমার কষ্টে কাটছি না, আমি তোকে কষ্ট দিচ্ছি না, সেই জন্য তুই মনে করিস না। আমি তোকে তোর কথা না দিক, আমি সত্যি কর, আমি এরকম খাবার দিয়ে হয়ে গেছে। আমি তোকে প্রমিস করলাম, তুই আমাকে সিগারেট ছাড়তে বলেছিলি না, আমি ড্রিঙ্ক ছেড়ে দেবো। ড্রিঙ্ক ছাড়া আমার কাছে কোনো ব্যাপার না, কারণ আমি পার্টিকুলার করি না, কারণ ড্রিঙ্ক করলে এই সমস্যা হয়েছে, সেই ড্রিঙ্ক করার জন্য এই সমস্যাটা হয়েছে। তো এর জন্য হয়তো কোনোদিন কিছু হয়ে যাবে। আমি কোনো কিছুর মূল্যে আমি কোনোদিন তোর হারাতে পারবো না। তোকে হারানোর জন্য আমি যদি নিজে দায়ী হয়ে থাকি না, সেটা আমার জীবনে মানে সব থেকে বড় ভুল। সেগুলোর ক্ষমা হয়তো আমি নিজে কোনোদিন করতে পারবো না। তো পাগল, তুই তো, আমি জানি তোর অনেকটা মন ভেঙে গেছে আমার উপর, সত্যি কথা আমি বুঝতে পারছি, কারণ আমার পাগলটা, তুই আমাকে ভালোবাসিস, ভালো এখনো বেশি রেখেছিস, কারণ ভালো না বাসলে সকালবেলা থেকে অতবার ভিডিও কল দেখার জন্য আমাকে ছটফট করতিস না। তো কিন্তু আমার পাগলটা একটু রেগে আছে, একটু না অনেকটাই মনটা ভেঙে গেছে পাগলটায়, কারণ পাগলটা আমার কাছে সুখ পায়, আমার কাছে, আর আমি কাউকে কষ্ট দিয়েছি, তো পাগলটার মনটা একটু ভেঙে গেছে। চাপ নিস না পাগল, আমি তোকে বলছিলাম না তুই বাড়ি আয়, হ্যাঁ তুই বাইরে আছিস আর কথা বলতে পারছি না, আমার কষ্ট হচ্ছে বলে এরকম করছি, তো আমি সব কষ্ট হোক, যদি মনে কর যদি কষ্ট হচ্ছে, এটা মনে কর কালকে রাত্রে শাস্তি, আমার এই কষ্ট পাওয়া দরকার, কষ্ট হোক, আমি সামলে নেবো, কথা দিচ্ছি, আর তোর সাথে বলবো না পাগল, বুঝেছিস পাগলি, কিচ্ছু বলবো না, শুধু আমি তোকে ভালো রাখবো এবার থেকে, এটাই আমি তোকে কথা দিলাম, আমার জীবনের এবার থেকে একটাই অ্যাম্বিশন, তোকে কি করে ভালো রাখবো। আর কোনোদিন আমার জন্য চোখের জল তো দূরের কথা, তোর মুখের হাসি নষ্ট হতে দেবো না, কখনোই না, একদমই না, তোকে প্রমিস করলাম পাগলি, প্রমিস করলাম। মিথ্যেবাদী, ঢপবাজ, চিটিংবাজ, মানে এই তোর অভদ্র, জানোয়ার, ছোট লোক, যত উপমা দেবো না কেন সবটাই কম পড়ে যাবে এই শালা ফোকলার জন্য। মানে কি প্রমিস করছি, প্রমিস আমি ড্রিঙ্ক ছেড়ে দেবো, সিগারেট ছেড়ে দেবো, প্রমিস করছি তোর মুখের হাসি আমি অমলিন হতে দেবো না, এক ফোঁটা চোখের জল তো দূরের কথা। হ্যাঁ, মানে জাস্ট অবাক লাগে, আজকে এত প্রমিস করার পর সমস্ত নিজেদের কেচ্ছা কাহিনী তার হাতে তুলে দিচ্ছে। এগুলো প্রেম, এগুলো ভালোবাসা না ভালোবাসা, কোনটা? মানে অবাক লাগে বন্ধুরা। এবং এই যে রেকর্ডিংটা, এটা থেকে কিন্তু অনেক কিছু প্রমাণ হয় যে এই যারা বলে 28 দিনের আলাপ, এই ওর মানে বাড়ি থেকে বেরোনোর আগে পর্যন্ত এর সঙ্গে দেখাটাই হয়নি। তো এই রেকর্ডিং থেকে কি বুঝলে? যাই হোক, যদি না বোঝো আবারও বুঝিয়ে দেবো। তো চলো ভিডিওটা এখানেই শুরু করছি এখন থেকেই। আর সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো এই যে এখনও পর্যন্ত কিছু মানুষ মেয়েটিকে গার্ড করছে, আড়াল করছে, মেয়েটার নাকি কোনো দোষ নেই, একটা বাজে লোকের খপ্পরে পড়েছিল। আমি যদি ভাই বাজে হই তবেই বাজে লোকের খপ্পরে পড়বো, এবং বাজে, সেটা বড় কথা নয়, তার চাইতে বড় কথা হচ্ছে আমি যখন জানতে পারলাম যে লোকটি বাজে, ড্রিঙ্ক করে, সিগারেট খায়, এই করে, সিগারেটটা তবু ঠিক আছে, ড্রিঙ্ক করে, মাতলামি করে, রাত হলে অজ্ঞানে চলে যায়, তো সেই মানুষটার ভরসায় আমি কি করে ঘর থেকে বেরোলাম? এটা তো ঘর থেকে বেরোনোর আগে, যখন মানে সন্দীপের বাড়িতে ছিল, সেই সময় বসে বসে হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে। তো সেই সময় আমি জেনে আমি নিজে বাজে, তাই আমি বাজের সঙ্গে হাত মিলিয়েছি। তো এতে কোনো ব্যাপার নেই,
তো মানে এই মেয়েটার এতে কোনো কিছু যায় আসে না বলেই তো দিল, সেদিনকে একদম প্রাউডলি বলে দিল যে আমার এতে কোনো কিছু যায় আসে না, কে কী বললো না বললো দেখি কোথায় কি হয়, তাই বলে আমি তো প্যাঁচার মুখ করে থেমে থাকবো না, নিশ্চয়ই চালিয়ে যাও একটার পর একটা একটার পর একটা। আর এই ফোকলা, একে দেখে জাস্ট অবাক হচ্ছি, এইখানে মানে কত প্রতিশ্রুতি, কত বাটারিং মারা কথা, সেই জন্যই কিন্তু এই একটার পর একটা ওর মানে কি বলবো পিছনে মেয়ে পটে যায়, এই রকম পটানো কথাবার্তা। ওই একটা বাইক কিনে রেখেছে, ওই বাইকটিকে দেখায় বুলেট, মেয়েরা ভাবে প্রচুর কিছু আছে, আর সঙ্গে এই ধরনের কথাবার্তা। আর ভাই একটা বিবাহিত মেয়ে আর তার হাজব্যান্ডের সঙ্গে এই রকম অল টাইম পাগলি ফুকলি হ্যান ত্যান লাভ ইউ অ্যান্ড ত্যান, আমি তোর জন্য সব করব, প্রমিস করব, হাজব্যান্ডরা এত বলবে না, ঠিক আছে? এগুলো যে বাটারিং মারা কথাবার্তা, এই মেয়েটির বুঝতে ভুল হয়েছিল, ভেবেছিল আহা নেভিতে চাকরি করে, চলো হাত ধরে বেরিয়েই পড়ি, আমি শুধু মানে কি বলবো শুধু উড়বো আর উড়বো, কী লাইফ, আর আমি এখানে গ্রামে একটা গৃহবধূ হয়ে পড়ে আছি, কী লাইফ, আমার পুরো লাইফটাই আমার জিঙ্গালালা হয়ে যাবে। তো যাই হোক, লাইফটাতে কতখানি জিঙ্গালালা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো যাই হোক, এবারে হচ্ছে ফোকলা এদিকে একে তাকে প্রমাণ দিয়ে বেরোচ্ছে। আচ্ছা, এই যে প্রমাণগুলো রয়েছে এখানে কি তুই সাধুপুরুষ প্রমাণিত হচ্ছে? ও সাধুপুরুষ? আচ্ছা, একে প্রমাণ দিয়ে বেরোচ্ছে, ওর পুরো পরিবারকে জেল খাটাবে, মানে এই গামলার পুরো পরিবারকে জেল খাটাবে। তুই নিজে জেল খাটবি না, গামলার পুরো পরিবারকে জেল খাটাবে। কে বাঁচাবে ভাই? আইন কিন্তু সবার জন্য সমান, এটা হচ্ছে কথা। দোষ তো দুজনে মিলে করেছো, এবং এখানে অনেকে এখনও পর্যন্ত কি গার্ড করছে না, যে মেয়েটির সঙ্গে যতক্ষণ না মেয়েটি বাড়ি থেকে বেরিয়েছিল ততক্ষণ পর্যন্ত নাকি এই ফোকলার সঙ্গে তার দেখা সাক্ষাৎ আলাপ কিছুই হয়নি, ওই যাই একটু ফোনে চ্যাটিং, ওই চ্যাটিং হ্যাটিংয়ে কিছু হয় না, তাতে পরকীয়া বলে না এখনও পর্যন্ত, আজকের ডেটেও শুনতে পাচ্ছি এই কথা। আর ঠিক সেই জন্যই কিন্তু এই রেকর্ডিংটা আমি দিলাম, এই রেকর্ডিংটা অলমোস্ট প্রায় সবার শোনা, তবু কেন দিলাম তাদেরকে একবার স্মরণ করাবার জন্য। হ্যাঁ, এই রেকর্ডিংটা কিন্তু মানে সন্দীপই ছেড়েছিল, তো সেক্ষেত্রে এই স্মরণ করাবার জন্য যে এখানে ফোকলা কী বলছে, যে তুই একবার বাড়িতে আয়, বাড়িতে আসলে মানে বাড়িতে মানে হচ্ছে বাপের বাড়িতে যখন যেত তখন ফোকলার সঙ্গে বেশ মাখো সম্পর্ক ছিল, এবং কি বলল যে পাগলি আমার কাছে আসলে সুখ পায়, আমার কাছে সুখ পায়, আর সেই পাগলিটাকে আমি এত কষ্ট দিয়ে ফেললাম, একবারও তুই আমাকে আই লাভ ইউ বললি না। ও মা গো, কি গদগদ প্রেম, উফ, এখন গদগদ প্রেম একদম মানে নিলামে বিক্রি হচ্ছে, মার্কেটে সোশ্যাল মিডিয়াতে বিক্রি হচ্ছে, ভাবা যায়? তো সেক্ষেত্রে তুই একবার বাড়িতে আয়, কোন বাড়ির আসার কথা বলেছে? এবং আমার কাছে আসলে সুখ পায়, মেয়েটা একটা দিন ভাত বেড়ে খেত না, আমি তো দেখেছি মেয়েটা একটা দিন ভাত বেড়ে খেত না। তুই কোত্থেকে দেখলি রে? তুই তো 28 দিনের আলাপ বলিস, আগে নাকি আলাপ পরিচয়ই ছিল না। এই যে যারা এখনও মানে মেয়েটাকে সতী সাজাবার জন্য বলছে কিছুই হয়নি, ওই বেরিয়ে যাওয়ার পর এবং নাকি ওদের কাছে যে বেচু, সেই বেচু নাকি বউকে মানে সোশ্যাল মিডিয়াতে একেবারে অপমান করেছে, ওর কেচ্ছা কাহিনী সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছে, সেই জন্যই তো মেয়েটা নাকি আর ফিরতে চায়নি, লজ্জায় হোক, রাগে হোক, অভিমানে হোক, মেয়েটা আর ফিরতে চায়নি, তাছাড়া এমনি কোনো ব্যাপারই ছিল না। কিন্তু ওই যে মেয়েটির যে বান্ধবী ছিল, আমরা সবাই জানি ভঙ্গি, সেই ভঙ্গির বাড়িতেই কিন্তু এদের ছিল মিট আপ, যাকে বলে মিট আপ স্থল যাকে বলে। তো কেন বলছে এই কথাটা, এই বিভিন্ন যে কল রেকর্ডিং সেখান থেকে কিন্তু পরিষ্কার বোঝা যায়। এবং যখন এই সন্দীপ বলেছিল যে আমি ওই মেয়েটির ব্যাপারেও অ্যাকশান নেব, মানে ওই ভঙ্গির ব্যাপারে, তখনই কিন্তু ও বড় করে বান্ধবীকে বাঁচাবার জন্য কমিউনিটি পোস্ট দিয়েছিল, কারণ জানে বান্ধবীকে নিয়ে টানাটানি করলে বান্ধবী এদের আরও কেচ্ছা বলে দেবে, সে ছিল সব কিছুর সাক্ষী। তো সেক্ষেত্রে এই যে রেকর্ডিং, এটা তখন আমি তাই ভাবছি এই কারণে যে কত প্রেম, একদিনও কাঁদাবে না, চোখের জল দূরের কথা থাক, ওই কি মুখের হাসি অমলিন হতে দেবে না। আজকে তার প্রেম, তার মানে কি বলবো কেচ্ছা, সে যদি মানে ভালোবাসতো, এই ফোকলা যদি প্রকৃতই ভালোবাসতো, তাহলে কখনোই আমার পার্টনার যদি হাজারও খারাপ হয়, সেই কষ্টটা আমি একা একা ভোগ করব, সেই কষ্ট। এবং তাকে কি বলবো, তার চরিত্রের হাজার দোষ থাকতে পারে, ওই 3টে পুরুষের কথা বলা হচ্ছে, 3টের জায়গায় 6টা 12টা থাকতে পারে, কিন্তু আমি সেটা 5 জনের কাছে বলে বেড়াবো না, কারণ তাকে ছোট করা মানে আমার ভালোবাসাকে ছোট করা। ও বাবা, এ তো পুরো নিলামে বিক্রি করছে, কি না নিজের সাধু, ও মা গো, কী সাধু সাজছে, কী সাধু। এই ফোকলাকে না আমার দু চোখে দেখতে ইচ্ছে করে না, জানি না বাবা কারা সাপোর্ট করে, তো সেক্ষেত্রে যাই হোক, যাদের ইচ্ছে সেটা সাপোর্ট, কে কাকে করবে সেটা তাদের ব্যাপার, কিন্তু এই ফোকলার জন্যই কিন্তু এই বাচ্চাটা মা হারা হয়েছে। এই বাটারিং মারা কথাগুলো যদি আজকে না হতো, কথা এগিয়ে নিয়ে না যেত, এত আই লাভ ইউ না চলতো, ও কিন্তু সব জেনেই করেছিল। কারণ আরও রেকর্ডিং থেকে আমরা শুনেছি, তুই ততটাও আমাকে ভালোবাসিস না, মানে ব্ল্যাকমেলিং, ইমোশনাল ব্ল্যাকমেল করা, তুই ততটাও আমাকে ভালোবাসিস না যতটা কিনা তুই তোর সন্তানকে আর স্বামীকে ভালোবাসিস।
সেটাই তো স্বাভাবিক। কিন্তু প্রমাণ করে দেখিয়েছে ফোকলা, তোকে প্রমাণ করে দেখিয়েছে, তোকে এতটাই ভালোবেসেছিল সেই জন্যই ও স্বামী সন্তান দূরে সরিয়ে রেখেছিল, দূরে সরিয়ে আজও রেখেছে। তার কারণ হচ্ছে এগুলো কোনোটারই কোনো পক্ষেরই ভালোবাসা নয়, এর ছিল হচ্ছে মোহ। ভাই ভাই আমি 1 লাখ টাকা রোজগার করি, তাতেও আমাকে বাসন মাজতে হয়, চলো আমি তো এখন নেভিতে চাকরি করা একটা লোক পেয়েছি, মানুষ পেয়েছি, তার সঙ্গে আমি শুধু বাইরে বাইরে মুম্বাই মুম্বাই ঘুরে ঘুরে বেড়াবো, কত কত পয়সা উড়ে বেড়াবো, আমার লাইফস্টাইল অন্যরকম হয়ে যাবে, পারলে আমি বলিউডের হিরোইনও হয়ে যেতে পারি। তো এরকম একটা ব্যাপার। আর এ যে কোন ধান্দায় করেছিল, সব ভালোবাসা টালোবাসা কিছু নয়, এ হচ্ছে 1 লাখ টাকা রোজগার করে, উফ আমি মেয়ে পটিয়েছি বটে, একটা মেয়ে না সরি বউ, একটা বউ পটিয়েছি, পরের বউ পটিয়েছি একটা আমি বটে, যে আমাকে অ্যাশ করার জন্য টাকা দেবে, আমি টাকার খনি পেয়ে গেছি। কারণ এর আগেও ফোকলা যাকে ভালোবেসে নাকি বিয়ে করেছিল 6 মাস টিকতে পারেনি, তো তারও শুনেছিলাম যে অ্যাপেন্ডিক্স হয়েছিল যখন, মানে তারই যখন রেকর্ডিং সামনে এসেছিলো অ্যাপেন্ডিক্স হয়েছিল, তাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। যে নিজের বউকে ভালোবাসতে পারে না, আর সে কিনা পরের বউকে ভালোবাসবে, নিজের প্রথম বিয়ে করা বউকে ভালোবাসতে পারে না, সে পরের বউকে ভালোবাসা দেখাচ্ছে। হ্যাঁ, আর এই পরের বউয়ের কথাও বলি, যে নিজের স্বামী সন্তানকে ভালোবাসতে পারে না, সে কিনা ওই দুদিনের পরিচয়ের মানুষকে ভালোবাসবে, মানে ওদের কথা অনুযায়ী দুদিনের পরিচয়, কিন্তু এটা দুদিনের পরিচয় নয়। যারা এখনও বলে বেড়াচ্ছে যে এই মেয়েটিকে গার্ড করবার জন্য, যে মেয়েটার নাকি কোনো এখনও দোষ নেই, ও এমন করে ওকে ব্রেন ওয়াশ করেছে, ওকে এমন করে মোহের জালে জড়িয়েছে, আর ওদিকে ছিল নাকি বেচুর প্রচণ্ড অত্যাচার, ওদের কথা অনুযায়ী বেচু অর্থাৎ সন্দীপ প্রচণ্ড অত্যাচার করতো, কোনো দিকে দিশাবিশা না পেয়ে এই হাতটা পেয়ে ও তখন বেরিয়ে এসেছিল। কিন্তু এই রেকর্ডিংটা কি তাই বলল? এই রেকর্ডিংটা পরিষ্কার প্রমাণ করে দিল ওদের অনেক আগে থেকে আলাপ এবং বাড়ি থেকে বেরোনোর আগেই দেখা সাক্ষাৎ হয়েছিল। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আমি তোমাদের কাছে একটা, আমি কেন অনেকেই শেয়ার করেছিল, আমিও করেছিলাম, যে একটা ওদের বিয়ের আগের ছবি, যেখানে একটা সরস্বতী পুজো কিংবা বিয়ে বাড়ি এরকম একটা অনুষ্ঠান হচ্ছিল, সেই ফটো হয়তো আজকেও সন্দীপের চ্যানেলে গেলে দেখা যাবে, সন্দীপ মিত্র চ্যানেলের শর্ট ভিডিও থেকেই আমরা পেয়েছিলাম। সেটা কি না, ফোকলা, ভঙ্গি আর এই গামলা, এরা তিনজনের ফটো তুলেছে, ফোকলা পিছনে দাঁড়ানো, এই গামলা আর ভঙ্গি ফটো তুলেছিল, যেটা কি না তখন গামলার বিয়ে হয়নি, একদম রোগা রোগা বাচ্চা মেয়ে সেই সময়ের। তাহলে এরা পূর্ব পরিচিত নয়? কে বলে এরা পূর্ব পরিচিত নয়? যারা বলে তারা ঢাকার জন্য বলে। এবারে হচ্ছে আমরা দেখেছিলাম যে বউ ভাতে খেতে গিয়েছিল, মানে গামলার বউ ভাতে সন্দীপের বাড়িতে ফোকলা খেতে গিয়েছিল। তো সেক্ষেত্রে ওদের যে পূর্ব আলাপ ছিল, পূর্ব পরিচিত ওরা দুজনে, সেটা পরিষ্কার। আজকে হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে এর স্বার্থে ঘা পড়েছে, টাকা পাচ্ছে না, বাবা মাকে টাকা দিচ্ছে, এখানে টাকা পাচ্ছে না, আর এর স্বার্থে ঘা পড়েছে, ভাই আমি রোজগার করছি, আমি এত টাকা দেবো কেন, এইটা একটা ঠিক কথা। কিন্তু দ্বিতীয় হচ্ছে এর আরেকটা নেশা আছে, যে পোশাক পরিবর্তনের মতন পুরুষ পরিবর্তন, সেই নেশায় এ বাদ সাজছে, স্বাভাবিক। কারণ নেশা, অন্য পুরুষের নেশা ধরলে এই পুরুষকে আর পাত্তা দেবে না, এ একা টাকা ভোগ করছিল, সেখানে অন্য পুরুষরাও, কারণ কোনো পুরুষ, আমি গতকাল ভিডিওতেই বলেছি, ওর কাছে কোনো পুরুষ বিনা স্বার্থে আসবে না, এই মেয়েটির কাছে বিনা স্বার্থে কোনো পুরুষ আসবে না। আরে বাবা, নিজের মা বাবাই স্বার্থে মেশে, ওকে মা বাবা সাপোর্ট করে ওর স্বার্থে, ওর টাকার জন্য। নাহলে যেই সময় ওর হাতে টাকা ছিল না, চ্যানেল খুলেছিল সবে, সেই সময় বাবা দাদা বাড়ি থেকে বের করে দিল কি করে? কি করে দিল? একটা অসহায় মেয়ে বাড়ি থেকে অত্যাচারিত হয়ে ফিরে এসেছে শ্বশুরবাড়ি থেকে, তাহলে সেই মেয়েটাকে কখনো বের করে দেয়? আবার মা নাকি ফোন করে প্রেমিকের হাতে তুলে দিল, এটা কখনো হয়? তাহলে ওর সঙ্গে যে সবাই স্বার্থে মেশে সেটা পরিষ্কার বোঝা যায়। কিন্তু মেয়েটা এখনও বুঝতে পারছে না, মেয়েটা ভাবছে আমি টাকা রোজগার করছি, কেন আমি ওরকম লাইফ লিড করব না? ভালো, এর পরিণতি যে কী হবে সেটা হয়তো সে কল্পনাও করতে পারছে না। কারণ সবাই হয়তো ফোকলা নয়, সবাই হয়তো সন্দীপ নয়, সবাই হয়তো এই সোশ্যাল মিডিয়াতেই থেমে থাকবে না। কি বলতে চাইছি আশা করি বুঝতে পারছো। সন্দীপও এই সোশ্যাল মিডিয়াতে বলে আর কোর্ট কাচারি করে, এবার ফোকলাও এই সোশ্যাল মিডিয়াতে বলছে আর কোর্ট কাচারি করছে। কিন্তু এর চাইতেও অনেকে, কিন্তু অনেক পুরুষ, হিংস্র পুরুষ আছে, অনেক ভয়ঙ্কর স্টেপ নিতে পারে। আশা করি ওর সাথে সেটা না ঘটুক, ভগবানের কাছে প্রার্থনা করি না ঘটুক, কারণ কোনো মেয়ের সাথেই সেটা কাম্য নয়। কিন্তু এ যা শুরু করেছে, এর তো এখানেই থামা উচিত। কিন্তু এবার একটা কথা বলি, এই যে কালকে আমি বলেছিলাম যে 3টে পুরুষ যে রেকর্ডিং একটা শুনিয়েছিলাম, তো যে রেকর্ডিংগুলো আমরা শুনতে পাচ্ছি সেখান থেকেই শোনানো আর কি, কারণ সবাই তো সবার চ্যানেল দেখে না। কিন্তু ফোকলা, গামলা, সন্দীপ এদেরকে কিন্তু মোটামুটি সবাই দেখে, কিন্তু আদার্স যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি, প্রত্যেকের মানে ভিউয়ার্সরা প্রত্যেকের চ্যানেল কিন্তু দেখে না। তো সেই কারণে যে রেকর্ডিংগুলো পাচ্ছি সেগুলো তুলে তুলে দিচ্ছি তোমাদেরকে শোনাবার জন্য, যেহেতু অলরেডি পাবলিশড হয়ে আছে, কিছু পাবলিক শুনেছে, আরও কিছু পাবলিকের কাছে শোনানোর জন্য কিন্তু ভিডিওতে ছাড়ছি। এবারে হচ্ছে কথা যে কালকে একজন কমেন্ট করে গেছে, এই যে 3টে পুরুষ এটা ওটা সেটা যে কতটা সত্যি বলছে তার কি প্রমাণ আছে? আমাকে বলেছে যে আপনার নামেও যদি কেউ বাজে কথা রটায় সেটা কি সত্যি হয়ে যাবে?
আচ্ছা, কথাটা হচ্ছে আমার নামে যদি কেউ বাজে কথা রটায়, এখানে কিন্তু গামলার নামে কেউ বাজে কথা রটাচ্ছে না, মানে তিনটে পুরুষের কথা কে রটাচ্ছে? যার সাথে সে 1.5 বছর 18 মাস রইল, যার সাথে সংসার করলো, বিয়ে খেলা খেললো, সংসার খেলা মানে করলো আর কি, সেই মানুষটা বলছে তিনটে পুরুষের কথা। যে কেউ বলছে না। আজকে যদি রামশ্যাম যদুমধু এসে বলে ওই গামলাকে ওইখানে দেখলাম, আমরা হয়তো একদিন দুদিন কন্ট্রোভার্সি করলাম কি করলাম, বা খবরটা এনে দিলাম সবার সামনে, ব্যাস মিটে গেল। কিন্তু কে বলছে সেটা কিন্তু ম্যাটার করে। আজকে যদি আমার হাজব্যান্ড, যেহেতু আমাকে কথাটা বলেছে, আপনার নামে যদি কেউ বাজে কথা বলে, এখানে কিন্তু কন্ট্রোভার্সি জোনে অনেকের নামে বাজে কথা বলেছে, অনেকের নামে বাজে কথা বলেছে, কিন্তু ধোপে টিকেছে কি, মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একদম মানে কি বলবো, সব কিছু খুলে দিয়ে উলঙ্গ করে দিয়েছে, কতটা সত্যি কতটা মিথ্যে কোনো প্রুফ ছাড়াও করে দিয়েছে। তো সেখানে কি ধোপে টিকেছে? টেকেনি। কিন্তু এই ব্যাপারটা কেন হচ্ছে, কেন বলছে এত মানুষ? যেহেতু যার সাথে হয়েছে, যে ছিল সঙ্গে, যে সংসার করেছে, তার কাছে নাকি ওই তার কথা অনুযায়ী প্রুফ আছে, সে প্রুফ বলে, তো ওই জন্য বললাম আর কি। তো প্রুফ আছে, তো আশা করি প্রুফ উনি তুলে দিয়েছেন, যেখানে তুলে দেওয়ার, মানে ফোকলা যেখানে তুলে দেওয়ার ও তুলে দিয়েছে। তো সেই জন্যই হয়তো এতটা জোর দিয়েও বলতে পারছে। তাই মুখের কথা সত্যিই বিশ্বাসযোগ্য নয়। তবে আরও একটা কথা, যে মেয়েটা মানে একটা সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে ডিভোর্স না হয়নি, বাড়িতে বাচ্চা পড়ে রয়েছে, সে বাচ্চা দুধের জন্য কাঁদতে পারে, সে বাচ্চা মায়ের জন্য বায়না করে কাঁদতে পারে, কত কী করতে পারে, কিন্তু সেই মেয়েটা যখন একটা সম্পর্ক, মানে একটা বিয়েতে নাকি আঘাত পেয়ে অত্যাচার হয়ে বেরিয়ে আবার 1-1.5 মাসের মাথায় আরেকটা বিয়ে কী করে করতে পারে? যদি এটা সম্ভব হয়, তাহলে এই ফোকলার সঙ্গে 18 মাস থাকার পরেও তিনটে পুরুষ অ্যাট এ টাইম ধরতেই পারে, কারণ এর পক্ষে অসম্ভব কিছুই নয়। এবার হচ্ছে প্রুফের ব্যাপার, যদি প্রুফ পাওয়া যায় হবে, আর যেটা কথাটা রটছে সেটা যদি কথার কথা হয়, সেখানে সত্যিই যদি ফোকলা এইসব মিথ্যে রটনা রটায়, আমার মনে হয় গামলার ইমিডিয়েট স্টেপ নেওয়া উচিত। তার কারণ হচ্ছে গামলা তো নাচতে দৌড়াতে কথায় গিয়ে হাজব্যান্ডের নামে, মানে যে লিগাল হাজব্যান্ড, ওরা এখন হাজব্যান্ড বললে আবার দুটো বলতে হবে, যাই ভাই, একদম দুজনেই তো সিঁদুরটা পরিয়েছে, তো সেক্ষেত্রে একজন লিগাল একজন ইললিগাল। তো যাই হোক, ওর বৈধ স্বামী যে, তার বিরুদ্ধে তো একেবারে স্বামীর বিরুদ্ধে শুধু নয়, স্বামীর মানে বাবা মা সকলের বিরুদ্ধে কেস দিয়ে দিয়েছে। তো ওই ফোকলার ব্যাপারে চুপ করে বসে আছে কেন? যে দেখি কি হয়, কোথায় গিয়ে দাঁড়ায়, কেন এত গা ছাড়া ভাব কেন? লিগাল অ্যাডভাইজার তো সঙ্গে আছেই, দিক না ফোকলার নামে 1000 একখানা কেস ঠুকে দিক, যে আমার নামে এইভাবে আমাকে মেলাইন করছে, সোশ্যাল মিডিয়াতে বুলিং করছে। তো সেক্ষেত্রে ও তো অনায়াসে ওর বিরুদ্ধে কেস করতে পারে, ফোকলার বিরুদ্ধে। কেন হাত পা গুটিয়ে বসে আছে? করুক কেস, কারণ ফোকলা জানে যে আমার কাছে এই প্রমাণগুলো আছে, আর গামলা জানে যে এই প্রমাণগুলো ওর কাছে আছে, যেগুলো আমি করে বেড়াচ্ছি। আমি কি বেসিসে কেস করব? ওই মিথ্যে কেস দিতে হবে, যেরকম করে সন্দীপের বাবা মায়ের নামে দিয়েছিল, শুনতে পাচ্ছি ওকেও দেবে, নেশার কেস, রেপের কেস, এই সমস্ত দেবে, রেপ কেস এই সমস্ত দেবে। তো সেক্ষেত্রে যা লিগাল অ্যাডভাইজার, যে এতদিনে ছেলেকে দেখা করাতে পারলো না, মানে কি বলবো, শুধুই ওই আসবে হলো, যে নিজেকে ছেলেকে কাছে পাওয়া তো দূরের কথা, দেখা সেটাই করাতে পারলো না, সেরকম কোনো কি বলবো প্রসেসিং হলোই না। আর সে কিনা করবে আবার ফোকলার বিরুদ্ধে কেস, যে ফোকলা কিনা 18 মাস সংসার করেছে, এবং প্রত্যেকটা মানুষ জানে যে ওর বউ ওর বাড়িতে যেমন থেকেছে, শুনেছি ফোকলার বাড়িতে 5টা ঘরের মধ্যে কোন ঘরটায় ও থাকতো, কোন ঘরটায় মানে গামলা থাকতো, আর সেটা সবাই জানে, আশেপাশের গ্রামের লোক। এবং ওই যে ফ্ল্যাটে যেখানে থাকতো, দুটো ফ্ল্যাটেই কিন্তু হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিয়েই ছিল। তো সেক্ষেত্রে ফোকলার প্রমাণ করাটা যদি প্রকৃতই ও চায়, ওর প্রমাণ করাটা কিন্তু খুব একটা মানে শক্ত কাজ হবে না, কিন্তু গামলা কী বেসিসে করবে? তো সেক্ষেত্রে এদিকে ফোকলা এদিকে চারিদিকে প্রমাণ তুলে দিচ্ছে, এদিকে নিজের চ্যানেলে বসে বসে ওই সজনী রে গান গাইছে, আহারে কী কষ্টে আছে, কী কষ্টেও পাচ্ছে। একেবারে নিপাট ভদ্রলোক, নিপাট দেবদাস, একেবারে ভদ্রলোক, মানে কি বলবো, প্রেমের ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে কেঁদে কেটে ডিরিং করে, উফ কী কষ্ট। একবার যদি গামলা ডাকে, আয় তু করে ডাকে, আবার দৌড়াবে, তখন আবার এসে বলবে ও না আমি যে সমস্ত প্রমাণ যার কাছে তুলে দিয়েছিলাম, যে সমস্ত রেকর্ডিং দিয়েছিলাম, ওগুলো আমি সব প্রতিহিংসা পরায়ণ হয়ে মনের ভিতরে রাগ নিয়ে ডিলিং করে দিয়েছিলাম, আবার ছুটবে। তো সেক্ষেত্রে গামলা মনে হয় না যে ঠকেছে, যেভাবে ওকে সোশ্যাল মিডিয়ায় মানে কি বলবো ম্লান করছে, মলিন করছে, মেলাইন করছে যাকে বলে, ওর কিন্তু সেটা মনে হয় না ফিরবে। কারণ স্বামী শুধু বলেছিল বলে স্বামীর কাছে আর ফিরলই না, তো ফোকলার কাছে ফিরবে যে এত টাকা ঝেপে দিয়েছে? মনে হয় না। তো যাই হোক, যারা এখনও পর্যন্ত বাচ্চার মাকে গার্ড করতে চায় বা তার সাপোর্টে কথা বলতে চায়, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। কিন্তু কিছু পুরনো প্রমাণ, যেমন আজকের এই রেকর্ডিংটা যেটা তুলে দিলাম, এগুলো থেকে মানে একদম প্রমাণিত যে ওরা কিন্তু প্রথম থেকেই, অনেক আগে থেকে, বিয়ের আগে থেকেই কিন্তু ওদের পূর্ব আলাপ, ওটা কিন্তু একদম শিওর, ওদের কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ নয়।
যদি আলাপ হতো তাহলে কিন্তু ওই যে হ্যাপি বার্থডে গোপাল দা সেটা লিখতে পারতো না। গোপাল দা লিখেছিল অনেক দিন আগে, তখন ওই সন্দীপের বাড়িতেই থাকতো। হ্যাপি বার্থডে গোপাল দা লিখতে পারতো না। আমরা সোশ্যাল মিডিয়ায় আলাপ হলে অত চট করে কারোর ডাকনাম ধরে ডাকবো না। যে নামটা এফবিতে বা ইনস্টাতে এই সমস্ত জায়গায় দেওয়া আছে, আমরা তার ওই যে নামটা দেওয়া আছে সেটা ধরেই তাদেরকে চিনবো, সেটা ধরেই তাদেরকে জানবো। তার কী ডাকনাম সে কিন্তু জানবে না। আমরা গোপাল টোপাল খুব একটা বলি কি, এই ফোকলাকে বলি না, কিন্তু আমরা এই গুদীপ্ত, ল্যাটা, হ্যানা ত্যানা এইসব নামে রাখি, আর আসল নামটা সবাই জানি। তো ওখানে ও গোপাল দা পূর্ব পরিচিত বলেই আরও একবার কিন্তু প্রমাণ করে দিলাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও আসছি। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা।